প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি ফেসবুক পেজ এমডি সমীর। আমার পেজের নাম হচ্ছে কচুরিপানা। আজকে আমরা আসছি সেই নোয়াখালী বেগমগঞ্জ থানার 15 নম্বর শরীফপুর ইউনিয়নের এবং একলাশপুর ইউনিয়ন আর সদর নিয়াজপুর এবং লক্ষ্মীনারায়ণপুর এই 4টি ইউনিয়নের মাঝখানে অবস্থিত সেই হাঁসনাট ব্রিজটি। এই বৃষ্টি 2022 সালে ভেঙে পড়ে গেছে। 2022 সাল থেকে তথাকথিত 2026 সাল পর্যন্ত কাজ চলতেছে। বৃষ্টির দৈর্ঘ্য যদি আপনাদেরকে আমরা বলি, অবহিত করি, এই বৃষ্টির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 200 ফিট এবং এর প্রস্থ হচ্ছে প্রায় 24 ফিট। এই বৃষ্টির ব্যয় ধরা হচ্ছে প্রায় 5,77,00,000 টাকা আনুমানিক। বৃষ্টিতে আপনার রেগুলার কোনো শ্রমিক কিংবা মিস্ত্রি দেখা যায় না। এখানে 2-1 করে কাজ করে। বর্তমানে 2 জন করেই কাজ চলতেছে। বৃষ্টি আপনার কাজ সম্পাদন অতি ধীরগতিতে হচ্ছে। আর এই বৃষ্টির একটি অংশ দেখেন, ওরা যে ইয়েগুলো লাগিয়েছে, গেরাটগুলো লাগিয়েছে, বা দুই পাশে যে ফ্রেমগুলো এখন আপনার খুলে গেছে। অর্থাৎ কাজের যে গতি থাকার কথা সেই গতি অর্থাৎ এই ব্রিজে দেখা যাচ্ছে না। এখন এই ব্রিজটি অত্যন্ত কাজগুলো অপরিপূর্ণ। এই অপরিপূর্ণ হওয়ার কারণে মানুষের চলাফেরা বিঘ্নিত হচ্ছে। আমরা এই ব্রিজ নিয়ে অনেকবার ভিডিও করছি। এই ব্রিজ সম্পর্কে বিভিন্ন মিডিয়া কিংবা বিভিন্ন ধরনের ইউটিউবাররা এই ব্রিজ সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ব্রিজটি দীর্ঘ যাবৎকাল পর্যন্ত আপনার কাজ হচ্ছে। কাজের গতি তেমন একটা ভালো না হওয়ার কারণে মানুষের চলাফেরা বিঘ্নিত হয়। এখন বর্ষাকাল চলতেছে। পার্শ্ববর্তী যে স্টিলের ব্রিজটা আছে, স্টিলের ব্রিজটা আপনার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাচ্ছি অন্তত ডিসেম্বরের ভিতরেই যেন এই বৃষ্টির কাজ সম্পাদন করা হয় এবং সাধারণ জনগণ যেন এই ব্রিজের উপর দিয়ে আপনার সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আপনার নোয়াখালী, মাইজদি, চৌমুহনী, তারপরে আপনার ইউনিয়ন পর্যায়ের মানুষগুলো যেন এই ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। মানুষের চলাফেরা অত্যন্ত বিঘ্নিত হচ্ছে এবং কাজের গতি অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত ধীরগতি। আমার এই ক্যামেরাতে আমি যতটুকু পারতেছি ততটুকু এই ব্রিজ সম্পর্কে আপনাদেরকে অবহিত করতেছি। দেখেন, এই ব্রিজের যে ফ্রেমটা বাঁধানো হচ্ছে, এই ফ্রেম ওই যে দেখেন, ফ্রেমটা অনেকটা ঝুঁকি পড়ে গেছে। এই ফ্রেমগুলো যে তারা বাঁধতেছে, আমি আপনাদেরকে ফ্রেমের কিছু দৃশ্য আপনাদেরকে আমি অবহিত করি। আমি অত্যন্ত কাছে যাচ্ছি। এটা বিগত কালকে রাত্রে এই ফ্রেমটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটা অত্যন্ত খুলে গেছে। আমি যদি আপনাদেরকে আরও এই ব্রিজ সম্পর্কে আরও একটু অবহিত করি, এই ব্রিজের যে কাজগুলো এখানে সরাসরি ডালাই হওয়ার কথা। ফ্রেমগুলো লাগানোর সাথে সাথে কিন্তু তা হচ্ছে না। ওরা ধীরগতি করার কারণে বিকেলবেলা সাধারণ জনগণ এগুলোর উপরে বাড়ার কারণে এগুলো আপনার হেলে পড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ব্রিজের কাজটা যেন অতি সত্বর প্রশাসনিকভাবে সুন্দর করে এই ব্রিজের কাজগুলো যেন আপডেট করা হয়, মাধুর্য করা হয় এবং মানুষের যে চলাফেরা যে বিঘ্নিত হয়ে গেছে এটা যেন খুব দ্রুত ফিরে আসে এবং মানুষ যেন চলাফেরা করতে পারে, আপনার গাড়ি ঘোড়া যেন চলতে পারে এবং বাজারে যেন মানুষ আসতে পারে, স্কুলে যেন ছাত্রছাত্রীরা আসতে পারে। আমাদের এই ব্রিজ থেকে একটু উত্তর পাশে গেলে হাঁসনাট উচ্চ বিদ্যালয়, তারপরে এখানে রয়েছে একটা নুরানি মাদ্রাসা রয়েছে, বাজারে মসজিদ রয়েছে, তারপরে বাজারটা রয়েছে। এখানে মানুষের চলাফেরা খুব বিঘ্ন হওয়ার কারণে মানুষ এই পাড় থেকে ওই পাড়ে, অর্থাৎ এই পাড়ের মানুষগুলো আপনার মাইজদি কিংবা চৌমুনি যেতে পারতেছে না, অফিসিয়াল কাজের জন্য পৌরসভাতে যেতে পারতেছে না, কোর্টে যেতে পারতেছে না। মানুষের এই কাজগুলো যেন দ্রুত লাঘব হয়, ব্রিজের কাজটা যেন দ্রুত সম্পাদন করা হয়। তাই আপনার কর্তৃপক্ষ যিনারা আছেন, জেলা প্রশাসক বলেন কিংবা এলজিডির প্রধান প্রকৌশলী যারা আছেন, সবাই যেন এই বৃষ্টির কাজ অত্যন্ত দ্রুত সম্পাদন করে দেন। এই বৃষ্টির কাজ যদি দ্রুতভাবে সম্পাদন করে দেয় তাহলে মানুষের কাজগুলো অত্যন্ত দ্রুত হবে। এই বৃষ্টি সম্পাদন হয়ে গেলে মাইজদি থেকে
ফেনী পর্যন্ত যে বাইপাস সড়ক রোডের কাজ চলতেছে তাই এই কাজগুলো আরও দ্রুত সম্পাদিত হয়ে যাবে এবং এখান থেকে বাইপাস সড়কের যে গাড়িগুলো আপনার চলাফেরা করবে মাইজদি থেকে ফেনী পর্যন্ত, অর্থাৎ ফেনী থেকে মাইজদি পর্যন্ত, এই বৃষ্টির কারণে কাজগুলো সম্পাদিত হতে পারতেছে না। বৃষ্টি যত দ্রুত আপডেট হবে তত দ্রুত পরিবহনগুলো এখান থেকে যাতায়াত করতে পারবে, মানুষের সুযোগ সুবিধা বেড়ে যাবে। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করতেছি, আপনারা অতি দ্রুত বৃষ্টির কাজ সম্পাদন করেন এবং আর বেশি আপনারা দীর্ঘায়িত করবেন না, মানুষকে আর কষ্ট দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। তাই সবাই থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলতেছি, আপনারা দ্রুত বৃষ্টির কাজ সম্পাদন করেন। খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।